বড় স্টার স্টোর এই আপনার কথা ভাবছি আমি অফিস করে সকালে অফিস থেকে বেরিয়ে এসে অনেক বড় ব্যাপার হয়ে আসছে আমাদের কানে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী রূপে মাননীয় সঞ্জয় দাস মহাশয়, ভিডিও বিশেষ অতিথি এছাড়াও আশ্রম প্রতিষ্ঠাতা মনে হলো অনেক ভালো ভালো দেখা আছে আমাদের যে মঞ্চে উপবিষ্ট আছেন স্বামী সন্ময়ানন্দ পুরী মহারাজ, উনি বেলুড় রামকৃষ্ণ মিশনের প্রাক্তন অতিথি অধ্যাপক এবং বিশিষ্ট বিবেকানন্দ সম্বন্ধীয় যত বক্তা ভারতবর্ষে আছেন তার মধ্যে উনি অগ্রগণ্য। এছাড়াও উপস্থিত আছেন বিদ্যালয়ের কৃতি প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী শিশির কুমার চন্দ্র মহাশয়। আমরা আরও বিশিষ্ট যে সমস্ত অতিথিরা আসেন তারা পরে পরে এসে উপস্থিত হবেন। আমরা অনুষ্ঠান নির্ধারিত সময়ের বাইরে যাচ্ছি না, আমরা অনুষ্ঠানের কাজ শুরু করে দিচ্ছি। ওনারা পরে পরে যখন আসবেন ওনাদের আমরা বরণ করে নেব এবং অনুষ্ঠানটাকে চালিয়ে যাব। অনুষ্ঠানের আমি একটুখানি জিনিসটা বলে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করব, তারপরে অতিথিবর্গকে বরণ করা। আগেও শুনেছ 75 বর্ষ পূর্তি অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের কনসেন্ট্রেশন ডেভেলপমেন্ট, বৌদ্ধিক বিকাশ, মনোসংযোগের বিকাশ, সর্বোপরি তার মূল্যবোধের বিকাশ ঘটানোর জন্য এটা অত্যন্ত জরুরি। তোমাদের কাছে আমি নির্দেশ দিচ্ছি কোনোভাবে মহারাজের বক্তব্যের সময় যে কোনো রকম যেন আমি কোনো আওয়াজ শুনতে না পাই। এক চিত্তে ধ্যান ও মগ্ন চিত্তে তোমরা মহারাজের বক্তব্য তোমরা শুনবে। বসন্তবাবু আসুন, এদিকে আসুন, বসুন। আচ্ছা, তো এটা গেল। তারপরেই আমরা করব কি, আজকে একটি বিশেষ দিন। কি বিশেষ দিন? 1820 সালের এই বিশেষ দিনে অর্থাৎ 26শে সেপ্টেম্বরে আমাদের বাংলা তথা ভারতবর্ষের শিক্ষা কাছে এক ধ্রুব তারার উদয় ঘটেছিল। সেটাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মূর্তিতে আমরা মাল্যদান করব, তাকে প্রণাম জানাবো এবং আমাদের যে এরপরে আমরা বিদ্যালয়ের প্রাক্তন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিমাইচরণ মণ্ডল মহাশয় যে ঘরটিতে থাকতেন সেই ঘরটিকে লাইব্রেরি কাম স্টাডি রুম রূপ দিয়েছে আমাদের বিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশন, অর্থাৎ প্রাক্তন ছাত্রছাত্রীদের যে সভা আছে তারা। আমি এ বিষয়ে পরে বলছি এবং তার মাঝখানে কিছু নাচ থাকবে, গান থাকবে এবং সবশেষে আমরা নজরদারি ক্যামেরার শুভ উদ্বোধন করে দেব। সঞ্চালক পরপর এই কাজগুলো করবেন, তোমরা তাকে সহযোগিতা করো এবং প্রচুর পুরস্কার আছে, নয় করে 120টার ওপর পুরস্কার আছে। তোমরা নাম ঘোষণা করবে, সঙ্গে সঙ্গে মঞ্চে আসবে, এসে পুরস্কার নিয়ে যাবে কোনো রকম। আর তোমাদের মধ্যাহ্ন ভোজনের প্রত্যেকের ব্যবস্থা আছে, তোমরা খাওয়া দাওয়া করবে। না খাওয়া দাওয়া করলে বিদ্যালয়ের যে খাবার দাবার ব্যবস্থা আছে সেটা কিন্তু নষ্ট হবে। তোমরা প্রত্যেকে খাওয়া দাওয়া। প্রাক্তন অতিথি অধ্যাপক, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুড়। এরপর বরণ করে নেওয়া হচ্ছে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি
মাননীয় শিশির কুমার চন্দ্র মহাশয়, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, উত্তরীয় পড়াচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র মহাশয়। বরণ করে নেওয়া হচ্ছে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিশির কুমার চন্দ্র মহাশয়কে পুষ্পস্তবক সহযোগে, এবং উত্তরীয় পড়াচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র মহাশয়। এরপর বরণ করে নেওয়া হচ্ছে বিদ্যালয়ের সভাপতি চিরঞ্জিত হাজরা মহাশয়কে পুষ্পস্তবক সহযোগে বিদ্যালয়ের ছাত্রীরা বরণ করে নিচ্ছে, এবং উত্তরীয় পড়াচ্ছেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক শুভাশিস পাত্র মহাশয়। এই পাখাটাকে অফ করে দিতে হবে। বর্তমান প্রধান শিক্ষক শুভাশিস পাত্র মহাশয় এবং বর্তমান সভাপতি চিরঞ্জিত হাজরা মহাশয়। মঙ্গল করে মলিন বুঝায় তব পুণ্য কিরণ দিয়ে যাক কালিমা বুঝায় মলিন মর্ম বুঝায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম বুঝায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন বুঝায়। বিদ্যালয়ের ছাত্রী রাজর্ষি বি। তব পূর্ণ কিরণ দিয়ে যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অবাক্ষ মূর্তিতে মাল্যদান করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি স্বামী সন্ময়ানন্দ পুরীজি মহারাজ, প্রাক্তন অতিথি অধ্যাপক রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির দেব, ওনাকে সহযোগিতা করছেন। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিশু কুমার চন্দ্র মহাশয় এবং বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সুভাষিস পাত্র মহাশয়, এছাড়া বিদ্যালয়ের বর্তমান সভাপতি চিরঞ্জিত হাজরা মহাশয়। বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠিক আজকের মতো এক পবিত্র দিনে জন্মগ্রহণ করেছিলেন। 26শে সেপ্টেম্বর 1800। ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, তোমরা এই তত্ত্ব কথা মন দিয়ে আটকে গেল ছোট্ট একটা জিনিসে, একটা ফলস চেক অনেক $1000 ওখানে রাখা ছিল ইন্টারভিউ বোর্ডে টেবিলে। ইন্টারভিউ যাবার আগে একটা যে ঘরে বসেছিল, সেই ঘর থেকে যাবার পথে একটা জায়গায় ওই চেকটা রাখা ছিল, ও টুক করে তুলে পকেটে ঢুকিয়ে নিল। ব্যাস, ওরা বললো হয়ে গেল, তুমি তো এখানে ডিগ্রি তো পাবেই না, তুমি যে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এত ভালো রেজাল্ট করে এসেছো, আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতেও জানিয়ে দিচ্ছি তোমার ডিগ্রি, এমএসসি ডিগ্রি যাতে ক্যান্সেল করে দেয়, আর কোথাও পিএইচডি করতে পারবে না, সেটাও আমরা লিখে দিচ্ছি। সেই লোকটাকে ভেড়াগুলো তখন ওই বনের ধারেই একটা খাদ আছে, সেই খাদ পাহাড়ের, এবং খাদের নিচে দিয়ে একটা খরস্রোতা নদী বয়ে চলেছে, সেই খাদের দিকে নেমে গেল। তখন সিংহী তাদের ধরার জন্য লাফ দিল, ধরতে না পেরে সেই খরস্রোতা নদীতে পড়ে গেল। পড়ে গিয়ে তার পেটে বাচ্চা ছিল, পেট ফেটে সে বাচ্চা বেরিয়ে জলে ভাসতে লাগলো। তখন যে মেষ পালক ভেড়া জ্ঞান দেবার জন্যে পৃথিবীতে বেঁচে থাকবে, শুনে রাখো, কানাইলাল দত্ত নরেন গোসাই বলে এক বিশ্বাসঘাতক বিপ্লবীকে হত্যা করে ফাঁসিতে ঝুলেছিলেন 1908 খ্রিস্টাব্দ। ফাঁসির আগে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি। সেইখানে কানাইলালের কাছে খবর এলো যে হাইকোর্টে রায় বেরিয়েছে, কানাইলালের ফাঁসি হবে 1 সপ্তাহ বাদে। যে ইংরেজ কর্মচারী ওই সংবাদটা দিতে এসেছে, সে দিয়ে বলল, না, তোমার ফাঁসির অর্ডার হয়ে গেল, আর 1 সপ্তাহ বাদে। শুনে কানাইলাল, 21 বছরের ছেলে কানাইলাল দত্ত, হাসছে। তখন সেই সাহেব বলছে, আজকে তো হাসছো, এরপর যেদিন তোলা হবে ফাঁসির মঞ্চে দেখবো কিরম মুখে হাসি থাকে। বললো, দেখবেন সাহেব, ওই দিনও আমার মুখে এইরমই হাসি থাকবে। এইবার যথা দিনে সেই নিয়ে আসা হচ্ছে কানাইলালকে, অত্যন্ত স্বাভাবিক। ফাঁসির আগে ওজন বেড়ে গেছে, পৃথিবীর ইতিহাসে নেই, জেনে রাখো, রেকর্ড 16 পাউন্ড ওজন বেড়ে গেছে, বসুমতী পত্রিকার রিপোর্ট। ওজন বেড়ে যায় কারুর, আমরা জানি কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর ডেথ। কাপুরুষরা মরার আগে অনেকবার মরে, কানাইলাল কাপুরুষ নয়। মেরি অ্যান্টয়নেট, ফ্রান্সের রানী, পরের দিন বিপ্লবীরা গিলোটিনে চড়িয়ে তাকে হত্যা করবে বলায় রাতারাতি 38 বছরের সুন্দরী রানীর সব চুল পেকে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিলেন। আর কানাইলাল হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ছেন। তখন সেই ইংরেজ কর্মচারী বসে আছেন দেখবেন বলে তাদের দিকে তাকিয়ে বললেন, দেখলেন, তাকালেন আর হাসলেন। সেই হাসি এমন নির্মল, এত আন্তরিক যে ওই রাজকর্মচারী সেই দিনই পদত্যাগ করে ইংল্যান্ডে ফিরে যাবার মনস্থ করলেন। লিখলেন, এরম দেবতার মতো বীর জাতিকে আমি অপমান করতে পারবো না, সেই জন্য আমি ফিরে যাচ্ছি আমার দেশে, ইংল্যান্ডে। আমি আর এই চাকরি করতে পারবো না। এগুলো জানা দরকার, এইগুলো আমাদের গৌরবময় ইতিহাস। মেদিনীপুরের বিপ্লবী বিমান ভট্টাচার্য 5 কেজি ওজন বেড়ে গেল ফাঁসির আগে। ফাঁসির আগে এটা বলে রাখি, সাধারণত ওজন কমে যায়, হাফ হয়ে যায় অনেকে, আর অনেকে পাগল হয়ে যায়। কিন্তু এরা কিরকম ছিলেন, কিসের জোর? বিবেকানন্দের বই এদের প্রিয়। স্বামীজি বারণ করেছেন, স্বামীজি বলেছেন, কোনো টিচার যদি এরম বলে
তাহলে বুঝতে হবে ওই টিচার ওই স্টুডেন্টের সবচেয়ে বড় শত্রু। এইটা তাদের মাথায় রাখতে হবে। টিচারদের কি বলতে হবে সেটাও শিখিয়েছেন। হোয়াট ইউ হ্যাভ ডান ইজ গুড, বাট ইউ হ্যাভ টু ডু বেটার। এইটা স্টুডেন্ট যে পারলো না, পড়াটা ভালো পারেনি, তাকে বলতে হবে একটু শুনলাম। সেই ছাত্রও অবাক, আমি নিজেও অবাক। কি করে ঘুমোনো, কথা বলা, কাজ করা, এইগুলো সব ব্যালেন্সে রাখতে হবে, তবে একাগ্রতা হবে। তার মানে কি, বেশি কথা বলা চলবে না, আবার একদম কথা না বলে থাকা চলবে না। আমি যখন ক্লাস নিতাম বিদ্যা মন্দিরে, তখন আমার মনে আছে এমএতে ক্লাস নিতাম, পোস্ট গ্রাজুয়েট। ওখানে স্টুডেন্টদের বলতাম, এই তোমরা এত কথা বলো না তো, এইসব ফিলোসফির গভীর তত্ত্ব বুঝতে পারবে না, আগে চুপচাপ 5 মিনিট বসে থাকো, তারপর পড়াবো। সেই সব ছাত্রের এখন দিকপাল এক একজন। একজন তো প্রেসিডেন্সিতে পড়াচ্ছে, প্রেসিডেন্সির সবচেয়ে কম বয়সী লেকচারার হয়েছে, ও ছিল ওই দল। আরও সব বিভিন্ন ইউনিভার্সিটিতে রয়েছে। হ্যাঁ, এমনকি এক অক্সফোর্ডে চলে গেছে, লিখে দিয়েছিলাম একটা বিষয়, করে দেখো, একবার অন্তত 2বার করে দেখো হচ্ছে কিনা। বাড়িতে গিয়ে অভ্যেস করবে, ক্লান্তি চলে যাবে। এইরকম আমার অনেক কথা বলার আছে, কিন্তু এইটুকু যেতে পারে। অল্প বয়সে বেশি মোবাইল নিয়ে ইউজ করলে ক্যান্সার হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। মন চঞ্চল হচ্ছে, এবং আমরা যা হতে চাই তা হতে পারছি না। ভালো খেলোয়াড় বা ভালো পণ্ডিত বা অন্য কোনো শিল্পী যে কোনো দিকে ভালো হতে গেলে তাকে এত ওই চারপাশের মোবাইল ওই নিয়ে মেতে থাকলে চলবে না, মন একাগ্র হবে না, এবং আমরা পারবো না। শেষকালে হতাশা এসে যাবে যে আমরা পারলাম না। এইগুলোর মধ্যে আর আমি এখানে বলে যাচ্ছি, আমার এক ছাত্র নরেন্দ্রপুরে পড়ায়, কলেজেও পড়ায়, স্কুলেও পড়ায়। সে মোবাইল অ্যাডিকশানের কি করে কাটাতে হয় অ্যাডিকশান, সেই বিষয়ে ট্রেনিং নিয়েছে। তাকে একদিন নিয়ে আসার আজকেই আনতাম, আমি প্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু এনারা রাজি হননি। তা এনারা যদি বলেন কোনো একদিন, ওর সঙ্গে কথা বলেছি, ও আসতে রাজি। ওই সব মোবাইল নিয়ে অনেক কথা 1 ঘন্টা 1.5 ঘন্টা বলবে, তোমাদের কাজে লাগবে সেটা। আমি অত বেশি জানি না, আমি মূল কথাগুলো জানি। আমি প্রার্থনা করি সকলের মধ্যে সেই আত্মশক্তি বিকশিত হোক, যেন আমরা পূর্ণতার পথে এগিয়ে যেতে পারি। ওম তৎসৎ। স্বামীজিকে মহারাজ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি প্রচুর ব্যস্ত মানুষ, বিভিন্ন জায়গায় আপনাকে প্রোগ্রাম করতে হয়। আপনি যে ছাত্রছাত্রীদের মূল্যবান উপদেশ দিলেন, তারা আত্মস্থ যদি খানিকটাও করতে পারে, তাহলে তাদের পাথেও হয়ে যাবে। আপনাকে আমি ওখানে গিয়েই বলেছিলাম নেকটারপুরে, যে আপনাকে আবার আমরা আনবো এবং কনসেন্ট্রেশনের উপর শুধু আমরা ক্লাস করাবো। কারণ আমাদের এখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বনসৃজনের লক্ষ্যে পৃথিবীকে সুন্দর করে তুলতে তোমরা অবশ্যই এই চারা গাছের পরিচর্যা করবে এবং গ্রিন ওয়ার্ল্ড অর্থাৎ সবুজ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে। এরপর রাষ্ট্রপতি এটা লাইব্রেরি কাম স্টাডি সেন্টার হবে। লাইব্রেরিতে আপনি এই থেকে বলতে হবে আপনার যায় मैं घड़ी खाली गाड़ी ओ हमने এটাতে এত দিনটা ছেলে লোক ছেলে না এখানে স্কুলে বাইরে সিধা বাইরে আসুন, এখানে সব এইখান থেকে দুটো হওয়া যায়, খুব হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এই দিকটা থেকে और भी था
আছেন ব্রজরমণীগণের মুকুটমণি শ্রী রাধিকা। এমন সময় লীলাচপল শ্যামচন্দ্র তরুর আড়াল থেকে বাজালেন তার মোহন বাঁশি। আকুল করা সেই বাঁশির ডাকে সব কাজ ধরলেন বৃষভানুনন্দিনী। বাজারে বাঁশি শশিকলা বিয়োভালা নিখিল শূন্য তলা এক হর্ষ রস রাশি দক্ষিণ পवन বিচঞ্চল তরুগণ চঞ্চল যमुना बारी कुसुम सुबास उदास भरेल सखी उदास हृदय हमारी कह सखी मिनति रख सखी सोफी हमारी श्यामा गगने गगने ध्वनिছে বাঁশরি सोफी हमारी नाम ক্ষণিকের দর্শন দিয়ে অদর্শন হলেন কৃষ্ণ। রাধিকার অন্তর তৃপ্ত হল না। ক্রমে এলো রাত। রাধা শুরু করলেন শৃঙ্গার। দোলে কৃষ্ণ দোলে ঝুলনা দোলে রাই দোলে ঝুলনা দোলে দো
ভাগ্যের পরিহাসে প্রভু তুমি হইলে রাজ রাজেশ্বর, আর আমি প্রেম ভিখারি শ্যামরানী। আমার পরে কেন এই বঞ্চনা? তোমার প্রেম বর্ণনা সমাপ্ত, তাই কি আমার প্রতি এ অবহেলা? অনন্ত মুকুল, আমি কুলত্যাগী গোপবালা, তোমার বংশের ধ্বনিতে উন্মাদিনী সর্বদিক হারা। সবাই ভুলেছে তোকে, কেউ আর মনেও রাখেনি। গোঠে মাঠে বাটে ধবলি চড়াই রাই, তোমার প্রেমের কি বা জানি। সত্যি কিছু জানতো না তো সে, শুধু সেই হৃদয় এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে। আর তুই বোকা মেয়ে, তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ভেসেছিলি পথে পথে, পথে ও বিপথে। তোকে ফেলে সে গিয়েছে মোহন বাঁশিটি নিয়ে নতুন নগরে। তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ হয়ে আবিশ্ব ভারত আজও। বলো বড় চণ্ডীদাস, বলো বিদ্যা অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর ভ্রমর কয় শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ জ্বলিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গজাঞ্জলি আরে ভ্রমর দিয়া এরপরে আজকের প্রধান শিক্ষকের মহাশয় পরিবেশন করছেন বার্ষিক প্রতিবেদন। প্রাক্তন প্রধান শিক্ষক শিশির কুমার চন্দ্র মহাশয়, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট প্রাক্তন শিক্ষক মানস কুমার রক্ষিত মহাশয়, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি চিরঞ্জিত হাজরা মহাশয়, অ্যালামনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং নবচেতনার প্রেসিডেন্ট কাঞ্চন অধিকারী মহাশয়, অ্যালামনি অ্যাসোসিয়েশনের একজন বিশিষ্ট প্রতিনিধি, যে গতকাল নয় আজই বলা হয়, বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, আগত বিভিন্ন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, টোটাল পার্সেন্টেজ অফ পাস 92%, 80% অ্যান্ড অ্যাবাভ 9 জন, স্টার মার্ক 12 জন, হাইয়েস্ট মার্ক সায়নদীপ ঘোষ 642, হেমন্ত কুমার পাল 641, সায়ন নন্দী এবং কৃষ্ণেন্দু মণ্ডল দুজনেই 631। এমপি রেজাল্ট 2025, টোটাল অ্যাপেয়ার্ড 74 জন, টোটাল পাস 71 জন, পার্সেন্টেজ অফ পাস 95.95%, 80% অ্যান্ড অ্যাবাভ 5 জন, স্টার মার্ক 7 জন, হাইয়েস্ট মার্ক শুভম ঘোষ 684, সপ্তর্ষি পাল 669, অনিমেষ কোনার 627। এইচএস রেজাল্ট 2024, টোটাল অ্যাপেয়ার্ড 244, টোটাল পাস 220, পার্সেন্টেজ অফ পাস 90.16%, 90% অ্যান্ড অ্যাবাভ 6 জন, স্টার মার্ক 68 জন, হাইয়েস্ট মার্ক রাজনন্দিনী চ্যাটার্জি 480, তর্পণ পাল 470, ঐন্দ্রিলা হাজরা 460। এইচএস রেজাল্ট 2025, টোটাল অ্যাপেয়ার্ড 135 জন। এবছরে ছাত্রছাত্রীর সংখ্যা কম ছিল, কারণ এবছরই প্রথম 10 বছরে ক্লাস 5 এটা নিয়মটা চালু হয়। টোটাল অ্যাপেয়ার্ড 135 জন, টোটাল পাস 119 জন, পার্সেন্টেজ অফ পাস 88.15%, 90% অ্যান্ড অ্যাবাভ 11 জন, স্টার মার্ক 33 জন, হাইয়েস্ট মার্কস মনিকা মণ্ডল 473, সৃজা গড়াই 472 এবং সৃজনী মণ্ডল 466। ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ, একবার আসবে, এটা মাইকে নেমে যাচ্ছে। ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ 2023, টোটাল পাস করেছিল 6 জন, রৌনক রায়, ঋত্বিক ঘোষ, সায়ন ঘোষ, নারায়ণ পাল, অর্পণ পাল এবং অনন্ত পাল। এনএনএমএসি 2024-এ টোটাল পাস করেছিল 4 জন, সোমেশ্বর অধিকারী। আমার মনে হয়, আমার যতদূর ধারণা, আমার প্রাক্তন যারা আছেন তারাও হয়তো এটা স্বীকার করবেন, বর্ধমান জেলার এই প্রথম মন্তেশ্বর ব্লক থেকে মালডাঙ্গা RM ইনস্টিটিউশনের সোমেশ্বর অধিকারী হাইয়েস্ট নাম্বার পেয়ে প্রথম হয়েছে। হাততালি একটু জোরে, সোমেশ্বর অধিকারী। এছাড়া অনিক রায়, শোভন কোনার এবং ওম মণ্ডল। ভিএসও বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এর রেজাল্টে লেয়ার 1 কোয়ালিটি এবং অনিক সাঁতরা। ভিএসও 2025-এর রেজাল্ট লেয়ার 1 পাস করেছিল 4 জন, সোমেশ্বর অধিকারী
সৌগত দা, অনিক রায় এবং শোভন কুনার। তার মধ্যে লেয়ার 2 কোয়ালিফাই করেছে একজন, সৌগত দা, সে লেয়ার 2 পাস করে লেয়ার 3 পরীক্ষা। গতবারে এমন অবস্থা, আমরা একাধিক ছাত্রছাত্রীকে ফিরিয়ে দিতে বাধ্য হলাম, মানে বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি। আমরা এর বেশি ভর্তি নিতে পারবো না, তার কারণ গুণগত মানটা খারাপ হবে। আমরা একই ছাতার তলায় স্পোকেন ইংলিশ, জিকেজিআই, ক্যারাটে, ড্রয়িং, ড্যান্সিং, অ্যাবাকাস, খুব মিনিমাম কস্টে। অ্যাবাকাস শিখতে গেলে বাইরে গেলে 500 টাকা লাগে। একই ছাতার তলায় শুধুমাত্র অ্যালামনি অ্যাসোসিয়েশনের আর্থিক সহযোগিতা এবং তাদের সাহায্যে এই প্রতিষ্ঠানটা চলছে এবং এলাকার ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হচ্ছে। আমি আগেই বলেছি, আমাদের এই গ্রামগঞ্জের ছেলে বর্ধমানে 26টা স্কুলের মধ্যে ন্যাশনাল সং প্লে, ইংরাজিতে রোল প্লে করে এলো, তারা 3rd পজিশন পেল। আমরা আগে ভাবতেই পারিনি। আমাদের অ্যাবাকাসের ছাত্রছাত্রীরা, গ্রামগঞ্জের ছাত্রছাত্রীরা রাজ্যে প্রতিযোগিতা করে এলো চন্দননগর রবীন্দ্র ভবনে, সেখানে 6টা পজিশন পেয়ে চলে এলো। কাজে আমরা ঠিকঠাক চলছি। আমি প্রত্যেক প্রাক্তন ছাত্রছাত্রী যারা এর সঙ্গে যুক্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার বর্তমান শিক্ষক শিক্ষিকা যাদের অকুণ্ঠ প্রচেষ্টা এবং অবদান, এর মাধ্যমে বিদ্যালয় আজকে এই জায়গায় পৌঁছেছে, তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ রইল এবং আবেদনও রইল, আপনারা বিদ্যালয়ের গরিমা এবং ঐতিহ্য বজায় রাখার জন্য সদা সর্বদা সচেষ্ট হন, ছাত্রছাত্রীদের পাশে থাকুন, ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, এই বলে আমার প্রতিবেদন শেষ করছি। এবার কবিতা আবৃত্তি। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালে টিপ, কানে দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সেই মেয়ে, বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয়, যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লম্পট্ট। আমি সেই মেয়ে, আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সেই মেয়ে, হ্যাঁ আমি সেই মেয়ে, যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে, যার চোখে আপনি এগে দিতে চান ঝুটা সামনের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, হ্যাঁ আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে সমাজের দেহ, হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা হয়তোবা। থ্যাংক ইউ। এবার আজকের অনুষ্ঠানের উপবিষ্ট ছিলেন আজকের সভাপতি শ্রদ্ধাভাজন মহারাজ। তিনি তার নিজের কাজের তাগিদে তিনি চলে যেতে বাধ্য হয়েছেন। মঞ্চে উপবিষ্ট আছেন এই বিদ্যালয়ের কমিটির সভাপতি, আমার ছাত্র এবং আমার প্রাক্তন সহকর্মী মানস কুমার রক্ষিত মহাশয়, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক
সুভাষিস পাত্র মহাশয় এবং আমার সামনে উপবিষ্ট আছেন বা পাশে উপবিষ্ট আছেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং সর্বোপরি আমার পুত্রকন্যা সম স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের ছাত্রছাত্রীবৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও আশিস জানাই। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু ধৈর্য ধরে বসো, অনেকটাই দেরি হয়ে গেছে, এরপরেই পুরস্কার বিতরণী সভা হবে। আমি খুব বেশি সময় নেব না, তবে দু চারটে কথা বলবো। প্রথম মাসে 1977 সালে সহশিক্ষক হিসাবে এসেছিলাম। 25 বছর সহশিক্ষক পদে থাকার পর 10 বছরের অধিককাল আমি বিদ্যালয় প্রধান শিক্ষকের দায়িত্বভার পালন করেছিলাম। এই বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রী এখন পড়ছো তাদের অধিকাংশরই বাবা মা আমার ছাত্র বা ছাত্রী হতে পারে। তারা আমার ব্যক্তিগত পরিচয় বা আমার শিক্ষার সঙ্গে নিশ্চিতভাবে পরিচিত আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বিদ্যালয়ের চিত্রটা অনেকটাই পরিষ্কার করে গেছেন। বিদ্যালয়ের ফলাফলের ধারাবাহিকতা এখনো অনেকটাই বজায় আছে। যে বিভিন্ন বিদ্যালয়ে যে ধরনের শিক্ষক শিক্ষিকার সংকট চলছে, শিক্ষাকর্মীর সংকট চলছে, আমাদের বিদ্যালয়ে তার ব্যতিক্রম নয়। বর্তমানে 10-11 জন শিক্ষক শিক্ষিকা পদ ফাঁকা আছে, কিন্তু তৎসত্ত্বেও মানসিক ভিত্তিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে বিদ্যালয়কে যথেষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যেই পরিচালিত করছেন। এজন্য আমি বিদ্যালয় কর্তৃপক্ষ তথা প্রধান শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আংশিক সময় ভিত্তিক শিক্ষক শিক্ষিকা হিসেবে কাজ করছেন তাদের অক্লান্ত পরিশ্রমে স্বল্প বেতনের বিনিময়ে তারা যে কাজ চালিয়ে যাচ্ছেন তাদেরও আমি ধন্যবাদ জানাই। ছাত্রছাত্রীদের বলবো, বিদ্যা মন্দির ভেবে এর প্রতি শ্রদ্ধাশীল হবে, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল হবে, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে চলবে এবং বিদ্যালয়ের বিভিন্ন দিকের যে ফলাফলের ধারাবাহিকতা তোমরা বজায় রাখবে, এটা তোমাদের উপরেই ন্যস্ত আছে। তোমরা এমন কিছু আচরণ করবে না যেটা বিদ্যালয়ের সুনামের পরিপন্থী হয়। পরিশেষে একটা কথা বলবো, আমি বিদ্যালয় কর্তৃপক্ষ তথা শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করব, আগে জানতাম যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়, যেখানে অপরাধ হয় বা অপরাধীদের ধরার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়। এখন দেখছি বর্তমানে সামাজিক পরিস্থিতি এমনভাবে পরিবর্তিত হচ্ছে যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানেও এই ধরনের ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এটা হয়তো শুনতে খুবই ভালো লাগছে। আমার স্কুলে 30টা সিসিটিভি ক্যামেরা বসিয়েছি, প্রত্যেকটা ঘরে ঘরে বসানো আছে। ছাত্রছাত্রীদের চাল চলন আচার আচরণ বলবো যে তোমরা মানুষ হও। মহারাজ বলে গেছেন যে প্রকৃত মানুষের অভাব আছে। আমরা কাউকে জিজ্ঞাসা করলে তার অভিভাবক বা ছাত্রছাত্রী বলে, কি হতে চাও তুমি ভবিষ্যতে? সবাই বলবে আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কি প্রফেসর হব, কি শিক্ষক হব, কি চাকরি করব। কিন্তু খুব কম
শিক্ষক কম ছাত্রছাত্রী বা অভিভাবকেরা বলেন যে আমরা মানুষ হতে চাই। সমাজে আজ মানুষের বড় অভাব। তোমরা সেই দিকে তোমরা নিজেদেরকে মানুষ হওয়ার চেষ্টা করো এবং নিজেরা যে বৃত্তি অবলম্বন করবে ভবিষ্যতে, একজন কৃষক হলেও সেও তার কাজের মাধ্যমে সমাজের সেবা করতে পারবে। প্রত্যেকেই প্রত্যেকের কাজের মাধ্যমে সেবা করবে। নিশ্চিতভাবে তোমরা আত্মকেন্দ্রিকতাটাকে যতটা সম্ভব বর্জন করবে, এইটুকুই আমার আবেদন রইল। এবং আজকে উপস্থিত যারা আছেন তাদের প্রত্যেককে আমার যথাযোগ্য সম্মান। ছাত্রছাত্রীদের আমি সেনাশীষ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। তোমরা সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটাকে শেষ পর্যন্ত সম্পন্ন করার দায়িত্ব তোমাদের উপরে। মাস্টারমশাইরা তোমাদের সাহায্য করবেন, কিন্তু আসল দায়িত্ব তোমাদের উপরে অর্পণ করলাম। এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পরিবেশনায় নবচেতনার ক্ষুদে নৃত্যশিল্পীবৃন্দ। शङ्काशं कश्यपेयं महाद्युतिं धान्तारिं सर्वपापग्नं प्रणतोऽस्मि दिवाकरम्। सर्वभूतेषु चेतने प्रभुधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता আমি শ্রীরামচন্দ্র আজ এই মর্তভূমিতে রাবণবধের জন্য করব তোমার অকাল বোধন 108 নীলপদ্মের অঞ্জলি দিয়ে। কোথায় গেল একটা নীলপদ্ম? তবে কি তোমার জন্য? বেশ,
তবে আমার এই নীল চোখ দিয়ে করবো তোমার অকাল বোধন। দাঁড়াও রামচন্দ্র, আমি তোমার তপস্যায় তুষ্ট। শুভমস্তু। পরিবেশিত হল মাননীয় শিশির কুমার চন্দ্র মহাশয়। শুভম। এরপরে মাস্টারমশাইয়ের দেওয়া আরেকটি পুরস্কার তার মায়ের নামে, শ্যামারানী চক্রবর্তী, যিনি হায়ার সেকেন্ডারি 2025 সালে রসায়ন মানে বিষয়ে 20 সালে নন্দদুলার স্মৃতিপদক মাননীয় শিশির কুমার চন্দ্র মহাশয় যেটি প্রদান করেছেন। মাধ্যমিক 2024 সালে ভৌত বিজ্ঞানে শুভদীপ দাস 93। শুভদীপ, তুমি মঞ্চে চলে আসবে তাড়াতাড়ি। সর্বোচ্চ নম্বর প্রাপক শুভদীপ দাস 93 এবং ঐন্দ্রিলা হাজরা HS 2024 রসায়নের সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্রী। ওর বাবা এসছেন বোধহয়, খুব সম্ভবত। বিদ্যালয়েরই প্রাক্তন ভারপ্রাপ্ত সহপ্রধান শিক্ষক শ্রী মানস কুমার রক্ষিত মহাশয়। 2025-এও শ্যামারানী চক্রবর্তী স্মৃতি পদক। পুরস্কারটি প্রদান করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস পাত্র মহাশয়। এরপর রাধা বিলাস চক্রবর্তী, আরেকটি পুরস্কার সুনীল বাবু।
রাধা বিলাস চক্রবর্তী স্মৃতি পদক 2024 পেয়েছে অর্ক দাস 94 পেয়েছে গণিতে রাধা বিলাস চক্রবর্তী স্মৃতি পদক। পুরস্কারটি প্রদান করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস পাত্র মহাশয়। কাঞ্চনবাবু তার মায়ের স্মৃতিতে এটি প্রদান করে। কাঞ্চনবাবুর আরো দুটি পুরস্কার রয়েছে, চ্যাটার্জি এবং ঐন্দ্রিলা হাজরা, তোমরা একটু মঞ্চে চলে আসো। প্রশান্ত দা মঞ্চে আসবেন। প্রশান্ত দা, ঐন্দ্রিলা হাজরা দাদু এসছেন, ওনার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে। পুরস্কারটি প্রদান করছেন বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক রবিলাল মুর্মু মহাশয়। এরপর মঞ্চে আসবেন, আপনার দুটো দেওয়া প্রাইজ আছে, প্রাইজ দুটো আপনার নিজের হাতে তুলে দেবেন ছাত্রছাত্রীদের হাতে। প্রশান্ত মণ্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রদান করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস পাত্র মহাশয়। ঠিক আছে, প্রশান্ত দা আসেনি তো? এই দুটোই প্রশান্ত দা দিয়ে দিন। আরেকটি আছে, ওটি এসে প্রশান্ত বাবু দেবেন। আর 2025 বন্ধু আমার করবি কি তুই গিয়া বরিশালের মাইয়াটারে করবি নাকি বিয়া হায় 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 বন্ধু আমার করবি কি তুই গিয়া বরিশালের মাইয়াটারে করবি নাকি বিয়া বিয়া করব না আগে বিয়া করব না আগে দেখুনে মাইয়া রান্না বান্না জানে কেমন বুঝুটা খাইয়া বিয়া করব না আগে দেখুনে মাইয়া রান্না বান্না জানে কেমন বুঝুটা খাইয়া জানে জানে করি যাবে জানা করি যাবে করি যাবে সসমারি জানে জানে করি যাবে জানা করি যাবে করি যাবে সসমারি কচু শাকের চিংড়ি খাইবি নারকলে বাটিয়া শুটকি মাছের ঝাল হইবে কাঁচা লঙ্কা দিয়া কচু শাকের চিংড়ি খাইবি নারকলে বাটিয়া শুটকি মাছের ঝাল হইবে কাঁচা লঙ্কা দিয়া হায় হায় কি কইলি হায় হায় কি কইলি পেটে লাগে ভূত মাইয়া যদি রান্ধন জানে পাইব আমি সুখ হায় হায় কি কইলি পেটে লাগে ভূত মাইয়া যদি রান্ধন জানে পাইব আমি সুখ লালে লালে করি যাবে জামা করি যাবে করি যাবে সব মারি যাবে লালে করি যাবে জামা করি যাবে করি যাবে সব মারি যাবে লালে করি যাবে জামা করি যাবে করি যাবে সব মারি হসিব দে কোন কথা আরে মিত্র ভানু বন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী,
রঙ্গপতি রঙ্গপতি রঙ্গিলা অন্তরে ভাবডুবু তোমারি কথা রঙ্গপতি রঙ্গপতি রঙ্গিলা অন্তরে ভাবডুবু তোমারি কথা স্বপ্ন উড়িল রঙ্গবতী রঙ্গবতী ও রঙ্গবতী রে রঙ্গবতী ও রঙ্গবতী রে রঙ্গবতী হায় রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবডুবু তোমারি কথা মানস কুমার রক্ষিত মহাশয়। নাইন টু 10 শুভম ঘোষ প্রথম স্থানাধিকারী। শুভম ঘোষ 2023 সালের বলছে এগুলো সমস্ত। 2023 সালে শুভম ঘোষ হয়েছে। পুরস্কারটি প্রদান করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সুভাষিস পাত্র মহাশয়। ওটা নেই, ওটা দিয়ে দিয়েছি আগে। এরপরে 10 টেস্ট 2023 প্রথম স্থানাধিকারী হেমন্ত কুমার পাল। হেমন্ত কুমার পাল। এবং 12 টেস্ট 2023 প্রথম স্থানাধিকারী হেমন্ত আসেনি, এ তর্পণ আসেনি, তাড়াতাড়ি আয়। এটা হয়নি না, প্রথম 5-6টা হয়নি। স্বপ্নজিৎ ঘোষ। এই স্বপ্নজিৎ ওর বাবা আছে তো? ও ঠিক আছে। এরপরে রাকেশ রায় স্মৃতি পুরস্কার। পুরস্কারটি সৌগত দা মঞ্চেশ্বর। 8 to 9 দ্বিতীয় স্থানাধিকারী সায়ন ঘোষ। 9 to 10 দ্বিতীয় স্থানাধিকারী সপ্তর্ষি পাল। এবং 10 টেস্ট 2023 দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ ঘোষ। তোমরা মঞ্চে চলে আসবে পরপর। পুরস্কারগুলি প্রদান করছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহপ্রধান শিক্ষক মাননীয় রবিলাল মুর্মু মহাশয়। মন্ডল স্মৃতি পুরস্কার আচ্ছা 10 টেস্টে 2023 সালে 6 to 7 শুভদীপ চক্রবর্তী প্রথম স্থানাধিকারী 2024। পুরস্কারটি প্রদান করছেন বিদ্যালয় শিক্ষক সঞ্জয় কুমার অধিকারী 2024 সর্বোচ্চ নম্বর প্রাপক সোমেশ্বর অধিকারী 8 to 9 ফার্স্ট টু 10 রৌনক রয়। পুরস্কারগুলি দিচ্ছেন বিদ্যালয়ের সহশিক্ষক মাননীয় সঞ্জয় কুমার মন্ডল মহাশয়। রৌনক তুমি চলে এসো। 11 to 12 প্রথম স্থানাধিকারী 2024 প্রথম স্থানাধিকারী সায়ন নন্দী। সায়ন নন্দী 11 to 12 2024 প্রথম স্থানাধিকারী সায়ন নন্দী। জাস মাইকেলি থাক। 10 টেস্ট 2024 শুভম ঘোষ প্রথম স্থানাধিকারী শ্রেয়া ঘোষ। শ্রেয়া মঞ্চে চলে। পরিমল কুমার সরকার মহাশয়, উনি আসতে পারেননি। পুরস্কারটি প্রদান করছেন মানস কুমার রক্ষিত মহাশয় বিদ্যালয়ের প্রাক্তন সহপ্রধান শিক্ষক মাননীয় মানস কুমার রক্ষিত মহাশয়। সুবর্ণা হাজরা দ্বিতীয়। বিপদ বাবু আপনি একটু এগিয়ে আসবেন। বিপদ। সুবর্ণা হাজরা দ্বিতীয় স্থানাধিকারী 11 to 12 2024 এবং তৃতীয় অন্তরা ঘোষ। আজকে শুভমিনী মঞ্চ। লেট রাকেশ রায় স্মৃতি পুরস্কার। হ্যাঁ বলে দিচ্ছি। দ্বিতীয় প্রত্যুষ কর্মকার। আচ্ছা তৃতীয়টা মানে রাজদীপ বন্ধুরা আসেনি?
6 to 7 2024 দ্বিতীয় স্থানাধিকারী ঈশান জস, তৃতীয় স্থানাধিকারী ওমকার। বিশ্বজিৎ বাবু একটু মঞ্চে আসবেন। বিশ্বজিৎ বাবু একটু মঞ্চে আসবেন। 7 to 8 দ্বিতীয় স্থানাধিকারী ছাত্র অরণ্য রয় এবং তৃতীয় অভিক ভট্টাচার্য। তোমরা মঞ্চে চলে আসবে। নিশি প্রভাস চন্দ্র মন্ডল মহাশয় পুরস্কারটি প্রদান করেছেন। উচ্চ মাধ্যমিক 2024 সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্রী রাজনন্দিনী চ্যাটার্জি। মঞ্চে আসবেন। ভুলে যাবে, হ্যাঁ। আচ্ছা দিদি শুশুনা নিবাসী এই উৎপল বাবু এসছেন, উৎপল ঘোষ এসছেন। উৎপল বাবু ঐন্দ্রিলা হাজরা এবং তিয়াসা ঘোষ তিনজনই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বায়োসায়েন্সে 2024 সর্বোচ্চ নম্বর প্রাপক। 92 পেয়েছিল, 92 করে পেয়েছিল তিনজনে। ঐন্দ্রিলা হাজরা এরপরে হয়ে গেছে। আরেকটি ভালো হয়েছে নৃত্য ঝলক, এটা করো না। এটা
পমপম পরিবেশনায় ক্ষুদে নৃত্যশিল্পীবৃন্দ নবচেতনা। पम 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 ये देश है वीर जवानों का, बैलों का मस्तानों का, इस देश का यारो, इस देश का यारो क्या कहना, ये देश है दुनिया का कहना। मेरा जूता है जापानी, ये पतलून हिंदुस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी, ये पतलून हिंदुस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। पम 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 आओ बच्चों तुम्हें दिखाए झांकी हिंदुस्तान की, इस मिट्टी से तिलक करो ये धरती है बलिदान की। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। देश रंगीला रंगीला देश मेरा रंगीला, देश रंगीला रंगीला देश मेरा रंगीला। झंडा ऊंचा रहे हमारा, विजय विश्व तिरंगा प्यारा। हम लोगों को समझ सको तो समझो दिल भर जानी, जितना भी तुम समझोगे उतनी होगी हैरानी। फिर भी दिल है हिंदुस्तानी, फिर भी दिल है हिंदुस्तानी, फिर भी दिल है हिंदुस्तानी, फिर भी दिल है हिंदुस्तानी। आजा आजा जिंदा शोरिया के तले, आजा जरी वाले नीले आसमान के तले, जाओ হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ফিরিবে আসুক
ক্যামেরা সমস্ত দাম সপ্তাহে তো নিয়েছি এককালে নেবো